লা 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 লা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ একটা ভালো দিন, মানে বছরের প্রথম দিন। তাই সকাল সকাল সব কাজ কাম সেরে ফেলেছি, আর তারপর স্নান করে একদম নতুন শাড়ি পরে নিয়েছি। শুধু রান্নাটা বাকি আছে। মিলি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই বাবার সাথে যাওয়ার বায়না করছিল। তো বাবা বাজারে গেছে, ও একটু বাবার সাথেই গেছে। ওরা ফিরতে একটু সময় লাগবে। ওরা আস্তে আস্তে, আমি একটু বসি। যা গরম পড়েছে, কোথাও বসে শান্তি নেই। থাম লালি থাম, মিলির বাবা এলে আগে বলবো। দুধটা দুয়ে নিতে, আজ দুধ দোয়াতে অনেকটাই দেরি হয়ে গেল। তার জন্য লালি ডাক দিচ্ছে। বাজারের কাছে আমার বোন সোনালির বাড়ি। অনেক দিন সেখানে যাওয়া হয়নি। ওর মেয়ের নাম প্রিয়া। ও খুব মিষ্টি মেয়ে। এই বাড়ি আসতেও ভীষণ ভালোবাসে। স্কুলের ছুটি পড়লেই ও আমাদের বাড়ি আসে। এই বলতে বলতেই মিলি আর মিলির বাবা বাড়ি এসে পড়ে। মালতী, মালতী, কোথায় তুমি? এই দেখো, আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। এ তো দেখছি আমার পিয়া মা। আয় আয়, আমার কোলে আয়। আমাকে নামিয়ে দাও মেশো, আমি মাসিমণির কাছে যাব। আস্তে আস্তে নামো, পড়ে যাবে কিন্তু। না না মেশো, আমি পড়বো না। আমি মিলি দিদির সাথে সারাদিন খেলবো। কি মজা, কি মজা। দিদি, তুমি আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে যাবে, হ্যাঁ? যেখানে অনেক হাঁস আছে। আমরা হাঁসের বাচ্চা ধরবো, আর ওই হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসে আমরা বাড়িতে খেলবো, হ্যাঁ দিদি? না রে বুনু, ওই হাঁসগুলো লোকের বাড়ির হাঁস। ওগুলো ধরলে লোকে মারবে আমাদেরকে। আরে সেসব না হয় পরে হবে, এখন আয় তো এখানে আমার কাছে বস। এইবার বলো, তুমি মাকে নিয়ে এলে না, একা একা চলে এলে? আমি তো ভাবছিলাম পিয়া মাকে অনেকদিন দেখতে যাইনি। আরে, আমরা বাজার থেকে ফিরে আসার সময় দেখি সোনালি পিয়াকে নিয়ে বাজারে এসেছে। সোনালিকে বললাম বাড়ির দিকে চলো। ও বলল আজ আমার যাওয়া হবে না, অন্যদিন যাব। আপনি বরং পিয়াকে নিয়ে যান। তা বেশ ভালো করেছো। শোনো, অনেক বেলা হয়ে গেল, দুধটা ধুয়ে নাও। হ্যাঁ, ঠিক বলেছো। আমি দুধটা ধুয়ে নিই, আর পিয়া মা এখানে বসে বসে দেখবে আমাদের লালি কি সুন্দর দুধ দেয়। আর মালতী, এই দুধ দিয়ে আজ তুমি রসগোল্লা বানাবে, বুঝলে? তাই নাকি মাসিমণি? এই দুধ দিয়ে রসগোল্লা হবে? আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি। দিদি আর আমি একসাথে বসে খাবো। বাবা, মাসিমণি, এ তো এক বালতি দুধ। হ্যাঁ রে মা, আমাদের লালি সকালে এক বালতি দুধ দেয় আর বিকেলে এক বালতি দুধ দেয়। এই দুধ দিয়ে আমি আজ রসগোল্লা বানাবো আমার পিয়া মা আর মিলি মার জন্য।
মাসিমণি, তুমি রসগোল্লা বানাতে পারো? হ্যাঁ রে মা, পারি। প্রথমে উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব। এইবার কড়াইতে সমস্ত দুধটা ঢেলে দেব। দুধটা এবার ভালো করে জাল দিয়ে নেব। এবার হাতা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। দুধটা ছানা করার জন্য আমি একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেব। এবার আমি হাতা দিয়ে সমস্ত দুধটা ভালো করে নেড়ে নেব। দুধ থেকে কি সুন্দর ছানা হতে শুরু করেছে। মাসিমণি, আমাকে তোমার সাথে একটু রান্না করতে দেবে? না রে পুনু, তুই এখন ছোট, তোর হাত পুড়ে যাবে। এই দেখ, এদিকে আমার ছানা রেডি হয়ে গেছে। এবার আমি ছানা থেকে ভালো মতো জল ঝরিয়ে নেব। তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু একটু করে ছানাটা ঢেলে নেব। ছানার জলটা ঝরতে ঝরতে আমি সেরাটা রেডি করে নেব। সেরা তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তাতে জল দিয়ে দেব। এবার আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনির সেরাটা ভালো মতো জাল হতে দেব। এই দেখো, ছানা থেকে আমি সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি ভালো মতো মেখে নেব। দেখো, ছানাটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে। ছানার ডোটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা একটা করে গোল্লা বানিয়ে নেব। গোল্লাগুলো আমি সব রেডি করে নিয়েছি। আর দেখো, অনেকগুলো গোল্লা হয়েছে। চিনির শিরাটা আমার ভালো মতো ফুটে গিয়েছে। এবার একে একে আমি গোল্লাগুলো শিরার মধ্যে ছেড়ে দেব।
সব গোলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো মতো নেড়ে দেব। পিয়ামা দেখ, রসগোল্লাগুলো কি সুন্দর ফুটছে। রসগোল্লা আমার রেডি হয়ে গেছে, এবার একে একে আমি নামিয়ে নেব। নে এবার খেয়ে বল কেমন হয়েছে। নম নম নম, মাসিমণি দারুণ হয়েছে। হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।